বাংলা আবাস যোজনা প্রকল্পে অনিয়ম এবং কাজের গাফিলতি নিয়ে বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিকরা, সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এবং অন্যান্য প্রশাসনিক প্রতিনিধি। জানা গিয়েছে, বেশ কিছু ব্যক্তি সরকারি টাকা নেওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করেননি। এই অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা টাকা নিয়ে কাজ করেননি এরকম 267 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া অনেকেই টাকা ফেরত দিয়েছেন বলেও জানা গিয়েছে। মেয়র বলেন, এই প্রকল্পটি গরিব মানুষের আবাসনের জন্য। এখানে কোনো রকম দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি এবং প্রাপকরা যাতে প্রকৃত সুবিধা পান তা নিশ্চিত করছি। বৈঠকে বর্তমান প্রকল্পের অগ্রগতি, নির্মাণাধীন বাড়িগুলির অবস্থা, প্রাপকদের সমস্যা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মেয়রের মতে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। আমরা সমস্ত কাউন্সিলররা আলোচনা করলাম, এই আবাস নির্মাণের যারা ফার্স্ট ফেজের টাকা পেয়েছেন তাদের গ্রাউন্ড লেভেল অব দি জিও ট্যাগিং ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু বেশ কিছু হয়নি। তাদের নাম তালিকায় কি পরিস্থিতি হবে না হবে এই ব্যাপারগুলো নিয়ে একটু আমরা আজকে জরুরি ভিত্তিতে সেটা নিয়ে আলোচনা। এটা পুরো সার্ভে চলছে। 1200 বাড়ি ছিল, তার মধ্যে এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, প্রিন্ট লেভেল অবধি করেনি, প্রায় 400 মতো হবে। অনেক পুরনো প্রজেক্ট চলছিল, করতে করতে একটা জায়গায় এসছে, কিন্তু মানে অনেকগুলো আনফিনিশড আছে। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।